হ্যালো ফ্রেন্ডস, আরেকটা মানালির সাইট সিনের ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। দেখেই বুঝতে পারছো অটল টানেলের বাইরেটা দাঁড়িয়ে আছি। এই দিক থেকে চলে যাব অটল টানেলের ভেতর দিয়ে অন্য সব অটল টানেলের ভেতর দিয়ে যারা যায় তারাই একটু দাঁড়িয়ে ফটো ভিডিও তুলে নেয়। আমরাও সেটাই করলাম, অন্যথা হলো না। অটল টানেলের সামনে দাঁড়িয়ে ফটো, কিছু ভিডিও তুলে ওখানে চা কফি খেয়ে তারপর সাইডের থেকেও যে সিনারিগুলো প্রচণ্ড সুন্দর, সেগুলোরও একটু ভিডিও করলাম, ফটো তুললাম। সবই তোমাদের সাথে শেয়ার করেছি ফেসবুকে। ব্যাস সব কমপ্লিট, চা টা খাওয়াও কমপ্লিট। চললাম অটল টানেলের ভেতর দিয়ে। শুরুর থেকে শেষ পর্যন্ত সম্ভব নয়, কিন্তু শুরুর কিছুটা এবং অটল টানেলের শেষের কিছু মানে বেরোনোর আগে কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমাদের গাড়ি এগিয়ে চলেছে অটল টানেলের ভেতর দিয়ে। এবার আমরা প্রবেশ করব। অটল টানেলের ভেতরে আসছে, আমি ভিডিওটা করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। অনেকখানি রাস্তা, সেই কারণে এটা এতটা ভিডিও করা সম্ভব নয়। কিন্তু যখন আমরা অটল টানেলের ভেতর দিয়ে যাচ্ছিলাম খুব মজা হচ্ছিল। মনে হচ্ছিল যেন সবাই হু হু করে একটু চিৎকার করি, আনন্দ করি। করেওছি টুকটাক, কিন্তু খুব বেশিটা না। এই অটল টানেলের বাইরেটা যখন আমরা বেরোবো, সিনারি দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। যখন আমরা বেরিয়েছিলাম, এই যে এখন দেখো, তোমরাও দেখো আমার সাথে, এত অপূর্ব, যেটা খালি চোখে নিজের চোখে দেখা হয়েছিল সেটা মানে বলার মতো না। এটা তো তোমরা ভিডিওতে দেখছো, সেই কারণে অতটা বুঝে উঠতে পারছো না। দেখো সিনারি, উফ, মন কেড়ে নেবে একদম, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। যারা যারা গেছি তারা দেখে উপলব্ধি করেছি, এবং যারা যারা যাচ্ছে এবং গেছে তারা। তবে এই টাইমে এখানটা বরফ থাকে। আমরা লাদাখ থেকে গত বছরে যখন এসেছিলাম ঠিক এই রুটটাতেই এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, আমরা এখন যাব বাঁদিকে। আর লাদাখ থেকে যখন এসেছিলাম কি সব জায়গা, বারালাচা টাচা কি সব ছেলে বলছিল নাম, ওই সব দিকটা ডান দিকে পড়ে। আমরা চলে গেলাম বাঁদিকে, কারণ আমাদের আজকের গন্তব্য হচ্ছে মানালির শিশুতে প্রচণ্ড বরফ পড়ে। এই বছরেও পড়বে, কিন্তু আমরা নভেম্বরের শেষের দিকে গেছি বলে সেই বরফটা, মানে আমাদের ডেট ছিল হচ্ছে তোমার 27 তারিখ, তো 27 তারিখকে তখনও পর্যন্ত বরফ পড়েনি। রাস্তাঘাট খুব সুন্দর, মনোরম, হালকা সূর্যের আলো, রোদ গরম সব রকম আছে, ঠান্ডাও আছে, সব কিছুই আছে। সব মিলিয়ে খুব একটা মনোরম পরিবেশ এবং মনোরম ওয়েদার বলতে পারো। এই রাস্তাটা দেখে আমার খানিকটা লাদাখে যাওয়ার ফিল আসছিল। লাদাখ গত বছরে গেছিলাম, ঠিক লাদাখে প্রত্যেকটা জার্নি ছিল 12 থেকে শুরু, 15 ঘন্টারও হয়েছে প্রত্যেক দিন। কাজেই লাদাখে গেলে এক এক দিনে এক একটা জায়গায় স্টে করতে হয়, ভীষণ হোটেল পাল্টাতে লাগে। কিন্তু হ্যাঁ, অপূর্ব সুন্দর জায়গা। যেমন কাশ্মীরটাও অপূর্ব সুন্দর জায়গা, লাদাখটাও অপূর্ব সুন্দর জায়গা, আর মানালিটাও অপূর্ব সুন্দর জায়গা। যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো। রাস্তাটা দেখে আমার একটু মনে হচ্ছিল লাদাখ যাচ্ছি। এই রাস্তা পার করে আমরা পড়ব গিয়ে শিশুতে একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম। সেই জায়গাগুলোর মধ্যে নাকি আর কদিনের মধ্যে, মানে এই ডিসেম্বরের মাঝামাঝির শুরু ফার্স্ট উইকের দিক থেকেই বরফ পড়ে যাবে। আমরা ছিলাম যখন তখন পড়েনি। এই রাস্তাগুলো দিয়ে আমরা শিশুতে যাচ্ছি, এগুলোও নাকি বরফে ভরা থাকে। আর একদম যেখানটা গিয়ে শিশু স্টার্টিং, সেইখান মানে স্পট যেটা, সেখানটাও বরফে একদম, মানে বিদেশে যেরকম দেখা যায় বরফের মধ্যে থেকে গাছগুলো ভর্তি, মাটিটা রোড সাইডটা ভর্তি, সেরকম এরিয়া দিয়েও আমাদের গাড়িটা গেছে। আমরা সেটা ফিল করছিলাম, ইমেজিন করছিলাম যে এখানে যদি বরফ থাকতো কীরকম হতো। মোটামুটি আমরা শিশুতে পৌঁছে গেছি। হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি শিশুতে। দারুণ বরফ, কিন্তু ডিসেম্বরের শুরু থেকেই বরফটা আরও নিচে নেমে আসে, পড়তে আরম্ভ করে। তাই এখন উপরে বরফ,
নিচে দেখা যাচ্ছে না বরফ, এখন পড়েনি নিচে। উপরের বরফ দেখি মন শান্তি। আর কিছুদিন পরে টুরটা ঠিক হলে নিচের বরফটাও দেখতে পারতাম। আর এত সুন্দর সুন্দর গাছগুলোর মধ্যে থেকে যেগুলো ভিডিওতে দেখেছি সেরকম বরফগুলো দেখা যেত যদি আর একটু পরে আসতাম। এখন এটা দেখেই মন শান্তি। এখানে অনেক রকম রাইডস ছিল। ওই সামনে একটা রাইড দেখা যাচ্ছে যার মধ্যে বেঁধে দেবে, ঝাপাং ঝাপাং করে লাফ দিতে হবে, তো ওটা কেমন একটু বোকা বোকা লাগলো, ওটাই চাপলাম না। প্যারাগ্লাইডিংটা ছিল অন্যদিকে, সেটাও চাপা হয়ে ওঠেনি, ওটা ছিল কুল্লুতে। আর এখানে আছে একটা জিপ লাইন, এখানে এই জিপ লাইনটা আমরা করব। আমাদের ইচ্ছা আছে জিপ লাইনটা করলে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখো ফটো ভিডিওগুলো একটু তুলে নিচ্ছি। সুন্দর রোদ্দুর ঝলমলে দিন, একদম মানে ফটো তো দুর্দান্ত আসছে, সঙ্গে ভিডিওগুলোও খুব সুন্দর সুন্দর আসছে। বাচ্চাদের জন্য ওখানে একটা ওই যে মেলায় থাকে না বেলুন টাইপের ওর মধ্যে লাফালাফি করে, সেই জিনিসও রয়েছে। এবারে আমরা যাব কি না জিপ লাইনে, সবাই মিলে কে যাব সেটা নিয়ে একটু চলছে যে চলো ওই আগে জিপ লাইনের জায়গাটা পর্যন্ত যাই, তারপরে ড্রাইভার বলে দিয়েছে আমাদের এখানে জিপ লাইন আছে, করবেন তবেই নদীর ওপারটায় যেতে পারবেন। এখানে একটা মাঝখানে একটা নদী টাইপের আছে, সেটা থেকে পার করে তবেই মানে সেটাই জিপ লাইনে পার করায়। এবং খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছ নদীটা, এই নদীটাই পার হয়ে আমরা এই যে তারগুলো গেছে এর মধ্যে থেকে জিপ লাইন বলতে এটা দোলনা টাইপের জিনিসের মধ্যে বেঁধে বুধে ঝুলিয়ে দেবে তোমাকে, সাঁ করে আরেকদিকে চলে যাবে, সেটার নামই জিপ লাইন। প্রথমে জিপ লাইনটা বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম। মানে বেঁধে কোমরের পায়ে দিয়ে ঢুকিয়ে বেল্ট বেঁধে রেডি করিয়ে দেবে, রেডি হয়ে চলে যা, ওর মধ্যে আটকে দিলেও সাঁ করে চলে যেতে হবে। তোমাদের সাথে শেয়ার করছি সেটা পরে। জিপলাইনের ব্যাপারটা তোমাদেরও বুঝিয়ে নিলাম একটু, যারা যারা আর কি যাওনি বা করনি তাদেরকে জিপলাইন ব্যাপারটা বুঝালাম। যারা করেছো তাদের তো বোঝানোর কিছুই নেই। এবারে একটা অ্যামাউন্ট আছে, সেসব পেমেন্ট করে তারপর আমরা উঠে গেলাম। এই হলো জিপলাইন, দেখেছো বেল্ট দিয়ে বেঁধে তাদের সাথে ঝুলিয়ে দিল, চলে যাও ওইখানে। বেশ মজা, কিন্তু কান মাথা কেটে নিচ্ছিল, এতই ঠান্ডা। দেখে মনে হচ্ছে ওই পারটায় এত রোদ্দুর, কিন্তু ওই পারটাই পার করে গিয়ে নদী পার করে ওই সাইডে গিয়ে যা মুশকিলে পড়েছিলাম, মানে কান চাপাটি একদম হাওয়ায় করে নিচ্ছিল ঠান্ডায়। তাও মজা করতে গেছি, মজাটা করতে ছাড়িনি, বাড়ি এসে এখন ভুগছি ঠান্ডায়। সবাই করেছি মোটামুটি, আমার হাজব্যান্ড আর তার বন্ধু দুজন মিলে করেনি, বাকি আমরা সবাই মিলে জিপলাইন করলাম। করে এসে এখানে আবার জিপলাইনের এই পার্টটা এসে ওরা এই যে স্পটটা, এখানটা পুরো বরফে ভরে যায় অন্য সময়। এখনও পর্যন্ত আমরা যেদিন গেছি সেদিন এতটা বরফ ছিল না, ছিল খানিকটা দূরে, তা অত হাঁটা সম্ভব নয়, কেননা ওখানেও শ্বাসের একটু কষ্ট আছে এবং পাহাড়ি জায়গায় অত বেশি হাঁটা সম্ভব না। তাই জন্য আমরা আমাদের যে রোপটা যেখানে লাইনটা যেখানে গিয়ে নামালো সেইখানটায় আমরা চললাম বরফের খোঁজে। দেখতে পাচ্ছ ওই সাইডটা বরফ প্রচুর ছিল, আমাদের যেখানটা নেমেছি সোজাসুজি বরফটা একটু কম ছিল, তাও কামচালাও বরফ ছিল বলে আমরা ওই জায়গায় ক্ষেত পার করে, ওখানে একটা ক্ষেত রয়েছে ফুলকপি ক্ষেত, কি ভাবছিলাম জিনিসটা কি শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেখো তোমরাও একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে হেঁটে হেঁটে যাচ্ছি ডিঙিয়ে ডিঙিয়ে, এটা আসলে ফুলকপি ক্ষেত। এগুলো সব ফুলকপিগুলো টাইমে তোলা হয়নি, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে, বুঝিনেই উঠতে পারছিলাম না জিনিসটা কি। যাই হোক, এই জায়গাটা পার করে আমরা যাব ওই সামনে দেখতে পাচ্ছ ওই বরফে, এই বরফে চলে এসেছি। এইবার এসে সবাই সবার মতন পোজ দিতে শুরু করে দিল, আনন্দে আত্মহারা। প্রথম বরফ, কেননা শিশুতেই প্রথম বরফ পেলাম, এখনও রোটাং পাস যাওয়ার পারমিশন পাবো কি না, কেননা রোটাং পাস বন্ধ, পারমিট দিচ্ছিল না। তা 25-26 তো বন্ধই ছিল, 27-এ যদি খোলে তাহলে যদি যেতে পারি, বা 28-এ, দেখা যাক আমাদের যদি কপালে থাকে। ছেলে ওইখানে ওইটুকুনি বরফেই একটু খোঁচাখুচি করে খেলাধুলা চলছিল বন্ধুদের সাথে, আমরাও ওর উপরে উঠেই কিছু ভিডিও কিছু ফটো তুলে নিলাম। আশ মিটে যাওয়ার পর ফেরার পালা,
ওই জিপ লাইনে যেগুলোতে আমরা ফিরেছি ওগুলোতেই গেছিলাম, সেগুলোতেই আমাদের ফেরাবে এই ঠিক ছিল। খুলে দিয়েছিল বেল্টগুলো, যান ঘুরে আসুন। আবার যখন আসলাম তখন বেল্টগুলো পরিয়ে দিল। খুব স্পিডেই পরিয়ে দেয়, বেশি সময় লাগে না। তোমাদের সাথে জিপ লাইনে ফেরাটাও একটুখানি শেয়ার করলাম। দেখছো নদীর ওপর দিয়ে আসছি, মানে যদি জিপ লাইনের তারটা ছিঁড়ে যায় কেল্লাফাতে হয়ে যাবে একদম। এত ঠান্ডা, হাত ফাত জমে গেছে। পাড়ে এসেই সবাই হাত সেঁকতে আরম্ভ করে দিয়েছি। হাত টাত সেঁকে বসে ওখানে নানান রকমের খাবার দাবার আছে। ফার্স্টে তো কফি, গরম করতে হবে শরীরটাকে। তারপরে কফি খেয়ে একটা সিদ্ধু বলে একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু ফটোটা আমি ডিলিট করে ফেলেছি, তাই করতে পারলাম না। আর আইটেমটা একদমই নতুনত্ব, কিন্তু খেতে বেশ ভালো ছিল, ওই চাইনিজ খাবারই। তারপরে তো মোমো, পেঁয়াজি, ম্যাগি এসব তো আছে, সমস্ত কিছুই খেলাম। খেয়ে দিয়ে সেদিনকার লাঞ্চ এটাই ছিল, কারণ ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়েছি, এই লাঞ্চ হলো। লাঞ্চ সেরে আমরা এবারে আবার বেরিয়ে যাব ব্যাক টু হোম। ব্যাক টু হোম তো হোটেলটাই এখন হোম বলতে পারো, হোটেলের দিকে। কিন্তু ড্রাইভার বলে রেখেছে যদি আপনাদের এখান থেকে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আপনাদের মানালি ম্যালে ছেড়ে দেবো। মানালি ম্যালে 2 ঘন্টা ঘুরে নেবেন, আমি সাইডে দাঁড়িয়ে থাকবো কোথাও, তারপরে আবার ফিরে আসবেন। কেননা কাল সময় পাবেন কি না, যদি রোটাং পাসের পারমিশন হয়ে যায় তাহলে রোটাং পাস গেলে আসতে সন্ধে হয়ে যাবে, মেলে আর যেতে ইচ্ছা করবে না। তো সেই কারণে আমরা এবারে যখন সব কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, যে যার মতন একটু ফ্রেশ হয়ে নিলাম, কেননা অনেকটা রাস্তা যেতে হবে। আর একটা জিনিস খুব ভালো, এখানে বাথরুমগুলো গাড়ি বাথরুম, মানে 10 টাকা করে নিচ্ছে, ভালো নিক, তাও ভালো, কিন্তু সুন্দর গাড়ির মধ্যে বাথরুম তৈরি করা। ওরা যেখানে যেখানে স্পট হবে সেখানে সেখানে এটা টেনে নিয়ে চলে যেতে পারবে, এই রকম। যথারীতি আমরা ফিরে ম্যালে নেমে গেছি। ম্যালে খুব বেশি শপিং করার ছিল না, কারণ কলকাতাতেই এইসব জিনিস মোটামুটি পাওয়া যায়, তাই অল্প কিছু শপিং করে আমরা বাড়ি ফিরে আসব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কারণ এরপরে আমরা রুমে যাব, রুমে গিয়ে সবাই মিলে যে যার ইচ্ছা মতন অর্ডার করে স্ন্যাক্স খাবো, আড্ডা মারবো। তারপর রাত্রির হলে যে যার রুমে ঘুমিয়ে সকালবেলা আবার আছে, যদি লাকে থাকে রোটাং পাস তাহলে হয়ে যাবে, আর নয়তো সাইট সিনে আবার বেরিয়ে যাব মানালিতেই। আর একটা ইচ্ছা আছে পরের দিন আমাদের একটা হোমস্টেতে থাকার, সেটাও যদি হয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আজ তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার একটু পাশে থেকো, আমাকে লাইক সাবস্ক্রাইব ফলো এইসব করে। টাটা। ও একটা মন্দির ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখো দুর্গা মায়ের মন্দির। এই দুর্গা মায়ের মন্দিরটা দেখেই আমরা তারপরে যে যার মতন বাড়ি ফেরার পথে এগিয়ে আসলাম। ড্রাইভারকে ডাকলাম, ড্রাইভার আমাদেরকে হোটেলের উদ্দেশ্যে পৌঁছে দিল। আমাদের ড্রাইভারটা সত্যিই ভালো ছিল। ও এখানে আমরা আবার একটু জিলেপি উইথ রাবড়ি ওই খেয়েছিলাম, আর টুকটাক যার যা এই আইসক্রিম খেয়েছিলাম, আরও যার যার ইচ্ছা হয়েছিল টুকটাক খেয়েছিল। খেয়ে দিয়ে কিছুটা স্ন্যাক্স ওখানে খেয়ে দিয়েই বাড়ি ফিরেছি। এই আমাদের সেই দুর্গা মন্দির, খুব ভালো মন্দিরটা ছিল। মন্দিরটা দেখে তারপরে আমরা আস্তে আস্তে যে যার ব্যাকে ড্রাইভারকে ডেকে ফিরে আসি। না আর বকে তোমাদের বোর করবো না, এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর একটু আমার পাশে থেকো। টাটা।